আপনি কি মাঝে মধ্যেই হঠাৎ রেগে যান? কোনো সামান্য কারণে মাথা গরম হয়ে যায়, পরে নিজেই আফসোস করেন এভাবে রাগটা দেখানো উচিত হয়নি। রাগ একটি স্বাভাবিক আবেগ, কিন্তু যখন এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তা আমাদের সম্পর্ক, মানসিক স্বাস্থ্য এমনকি শারীরিক স্বাস্থ্যেও খারাপ প্রভাব ফেলে। আজকের ভিডিওতে আমরা জানবো রাগ নিয়ন্ত্রণ করার 7টি সহজ ও কার্যকর কৌশল, যা আপনি চাইলেই দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। সকলকে স্বাগতম জানাই আমার আজকের পর্বে। আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনকার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কারণ আমরা যদি কঠিন পরিস্থিতিতে রাগ নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে জীবনের বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ধরনের অকওয়ার্ড পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আর আমি ইতিমধ্যে ভয়, দুশ্চিন্তা ও মানসিক চাপ কমানোর উপায় এবং সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের কারণ ও প্রতিরোধ নিয়ে দুটি বিস্তারিত ভিডিও তৈরি করেছি, যেগুলোর লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার বা আপনার পরিচিত কারো প্রয়োজন হলে সেগুলো একবার দেখে নিতে পারেন। আপনার মানসিক স্বাস্থ্যকে সুস্থ রাখতে এই ভিডিওগুলি অত্যন্ত সহায়ক হবে বলে আশা করছি। রাগ আসলে আমাদের মস্তিষ্কের এক ধরনের স্ট্রেস রেসপন্স, যেটা থ্রেট বা হুমকির সময় সক্রিয় হয়। যখন আমরা অন্যায়, অপমান, হতাশা বা বিরক্তিকর কিছু অনুভব করি, তখন মস্তিষ্কের অ্যামিগডালা, যেটা আবেগ নিয়ন্ত্রণ করে, সেটি তাৎক্ষণিকভাবে সাড়া দেয়। অ্যামিগডালা তখন হাইপোথ্যালামাসকে সিগন্যাল পাঠায়, যা শরীরের ফাইট অর ফ্লাইট সিস্টেমকে চালু করে। এর ফলে অ্যাড্রেনালিন ও কর্টিসল হরমোন নিঃসৃত হয়, যা আমাদের শরীরকে একটি উত্তেজিত ও প্রস্তুত অবস্থায় নিয়ে আসে। ফলে হৃদস্পন্দন বেড়ে যায়, শ্বাসগতি দ্রুত হয়, রক্তচাপ বাড়ে, মাংসপেশি শক্ত হয়ে যায়, এমনকি চিন্তাভাবনা অস্পষ্ট হয়ে যেতে পারে। কারণ এ অবস্থায় শরীর মনে করে এখন একটা বিপদের মোকাবেলা করতে হবে। এই প্রতিক্রিয়াটি আসলে প্রাচীনকালের আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া, কিন্তু যখন এই রাগ ঘন ঘন বা অতিরিক্ত মাত্রায় হয়, তখন তা শরীর ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তাই রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করতে শেখাটা আরো গুরুত্বপূর্ণ। রাগের অনুভূতি সৃষ্টি হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ আমাদের জীবনে সবসময় সবকিছু আমাদের মন মতো হয় না। কিন্তু সমস্যা হয় তখনই যখন এই প্রতিক্রিয়াটি নিয়মিত কিংবা বারবার ঘটে। ঘন ঘন বা দীর্ঘ সময় ধরে রাগ হলে তার শরীর ও মনের উপর মারাত্মক প্রভাব ফেলে, যেমন ক্রমাগত উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি, মাথা ব্যথা, পেশি ব্যথা বা গ্যাস্ট্রিকের সমস্যা, ঘুমের ব্যাঘাত, মনোসংযোগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস, মানসিক চাপ, দুশ্চিন্তা ও হতাশা বেড়ে যাওয়া। সবচেয়ে খারাপ দিক হলো নিয়ন্ত্রণহীন রাগ, যার সম্পর্ক ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে, যার ফলে বন্ধন ভেঙে যায়, কাজের পরিবেশ খারাপ হয়, এমনকি আইনগত সমস্যাও তৈরি হতে পারে। তাই রাগকে বুঝে সময় মতো নিয়ন্ত্রণ করাই বুদ্ধিমানের কাজ। রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু তা নিয়ন্ত্রণ করতে না পারলে ক্ষতি হয়ে যেতে পারে সম্পর্ক, কাজ, এমনকি নিজের স্বাস্থ্যেও। তাই চলুন জেনে নেই রাগ নিয়ন্ত্রণের কিছু সহজ ও কার্যকরী কৌশল। রেগে গেলে সঙ্গে সঙ্গে কথা না বলে বরং 10 সেকেন্ড চুপ করে শ্বাস নিন। একটু থামুন, নিজের প্রতিক্রিয়াটা নিয়ে ভাবুন, আমার এই রেসপন্সটা কি ঠিক, অথবা এই রেসপন্সটা কি সত্যিই প্রয়োজন। এতে মস্তিষ্ক পরিস্থিতি বিচার করে শান্ত মনে সিদ্ধান্ত নিতে পারে। রেগে গেলে অনেকে চিৎকার করেন, কারণ এ সময় মাথা ঠিক থাকে না। আর রাগের মাথায় চিৎকার করে বলা কথাগুলো অন্যের মনে আঘাত হানতে পারে, যার ফলে পরিস্থিতি আরো খারাপ হয়। কিন্তু শান্তভাবে কথা বললে আপনি নিজের অনুভূতি ভালোভাবে প্রকাশ করতে পারবেন এবং অন্য পক্ষও আপনাকে গুরুত্ব দেবে। কোন কোন পরিস্থিতি বা মানুষ আপনাকে রাগিয়ে তোলে তা আগে থেকেই চিনে রাখুন। এভাবে আপনি আগে থেকে মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন, যার ফলে আপনি ট্রিগার আসার আগ মুহূর্তে নিজেকে সজাগ রাখতে পারেন ও আগেভাগে প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে সময় পেতে পারেন। রাগ জমিয়ে রাখলে তা ফেটে পড়ে, কারণ মনের ভেতরে জমা রাগ আপনার উপর চাপ সৃষ্টি করে। কিন্তু কাগজে লিখে ফেললে মনের ভেতরের রাগ বেরিয়ে যায়, এটি থেরাপির মতো কাজ করে। দিনে 5 থেকে 10 মিনিট জার্নালিং এর অভ্যাস রাখলে আপনি নিজের অনুভূতিগুলো ভালোভাবে বুঝতে পারবেন। এতে রাগও নিয়ন্ত্রণ হবে সহজেই। রাগ হলে শরীরের ভেতরে এক ধরনের উত্তেজনা ও চাপ তৈরি হয়। তখন হালকা হাঁটাহাঁটি, স্ট্রেচিং, ব্রিদিং এক্সারসাইজ বা যোগ ব্যায়াম করলে সেই জমে থাকা উত্তেজনা বেরিয়ে যায়। এতে শরীর শান্ত হয়, মস্তিষ্ক রিল্যাক্স করে এবং রাগ ধীরে ধীরে কমে আসে।
রাগের মুহূর্তে যদি আপনি মনটা অন্যদিকে ঘুরিয়ে দিতে পারেন, যেমন গাছপালার দিকে তাকানো, পছন্দের গান শোনা বা ধীরে ধীরে এক কাপ চা বা কফি পান করা, তাহলে মস্তিষ্কের রাগের উপর ফোকাস ভেঙে যায়। এতে মনের চাপ কমে আসে এবং আপনি সহজে নিজেকে সামলে নিতে পারেন। প্রতিদিন সকাল বা রাতে মাত্র 5 থেকে 10 মিনিটের মেডিটেশন বা গভীর শ্বাস-প্রশ্বাসের অভ্যাস আপনার স্নায়ুকে শান্ত রাখে। এতে মানসিক চাপ, দুশ্চিন্তা ও হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা ধীরে ধীরে কমে আসে। এই অভ্যাস দীর্ঘমেয়াদে রাগ নিয়ন্ত্রণে সাহায্য করে। এগুলো শুধুমাত্র কৌশল নয়, বরং নিত্যদিনকার জীবনে নিয়মিত চর্চার বিষয়। দিনে দিনে যদি এই অভ্যাসগুলো গড়ে তোলেন, তাহলে আপনার মন আরো শান্ত, সংযত এবং মানসিকভাবে দৃঢ় হয়ে উঠবে। মনে রাখবেন, রাগ নিয়ন্ত্রণ শুধু মুহূর্তের প্রতিক্রিয়া নয়, এটা এক ধরনের আত্মনিয়ন্ত্রণের অনুশীলন। রাগ নিয়ন্ত্রণের জন্য কৌশল অবলম্বনের পাশাপাশি দৈনন্দিন জীবনের কিছু গুরুত্বপূর্ণ অভ্যাসেও মনোযোগ দেওয়া উচিত। কারণ আমাদের জীবনধারা এবং শারীরিক অবস্থা সরাসরি আমাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করে। তাই জেনে রাখুন, প্রতিদিন পর্যাপ্ত ও নিয়মিত ঘুম না হলে মস্তিষ্কের স্ট্রেস লেভেল বাড়ে এবং রাগের প্রবণতা বেড়ে যায়। তাই ঘুম ঠিক রাখা অত্যন্ত জরুরি। আমি আমার গত ভিডিওতে ওষুধ ছাড়াই ঘুমের সমস্যা সমাধানের কার্যকরী উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যাদের ঠিকমতো ঘুম হচ্ছে না এবং পর্যাপ্ত ঘুম না হওয়ার ফলে মেজাজ খিটখিটে হয়ে থাকে, তারা এই ভিডিওটি শেষ হওয়ার পর আমার লাস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখে নিতে পারে। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আবার অতিরিক্ত ক্যাফিন বা চিনিযুক্ত খাবার স্নায়ুতন্ত্র উত্তেজিত করে, যা রাগ ও উদ্বেগ বাড়াতে পারে। তাই এগুলোর ব্যবহার সীমিত করা ভালো। রাগকে অস্বীকার বা দমন করার পরিবর্তে সেটিকে স্বাভাবিকভাবে বুঝে নিয়ে নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যকর উপায়ে প্রকাশ করাই শ্রেয়। এতে মনোভাব ইতিবাচক থাকে এবং সম্পর্কও ভালো থাকে। তাই রাগ হলে আপনি যার উপর রেগে আছেন তার সাথে চিৎকার চেঁচামেচি না করে, বরং একটা হেলদি কনভারসেশনের মাধ্যমে সবকিছু সলভ করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। যদি আপনি বা আপনার পরিচিত কারো রাগ নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে সমস্যা থাকে এবং নিজে থেকে নিয়ন্ত্রণ করা কঠিন মনে হয়, তবে মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য বিশেষজ্ঞ কাউন্সিলরের সাহায্য নেওয়া উচিত। এতে আপনি সঠিক দিক নির্দেশনা ও সমর্থন পাবেন। তাছাড়া দীর্ঘমেয়াদী অ্যাঙ্গার ইস্যু থাকলে মেন্টাল কাউন্সিলিং রাগ নিয়ন্ত্রণের জন্য কার্যকরী একটি থেরাপি। এইসব সতর্কতা ও পরামর্শ মেনে চললে রাগ নিয়ন্ত্রণে আরও সফল হওয়া সম্ভব। রাগ আসা স্বাভাবিক, কিন্তু সেটা কিভাবে সামলানো যায় সেটাই সবচেয়ে বড় বিষয়। আজকের ভিডিওতে আলোচনা করা কৌশল, সতর্কতা ও পরামর্শগুলো নিয়মিত সঠিক চর্চা করলে আপনি নিজেই বুঝতে পারবেন, আগে যেসব কথায় মাথা গরম হতো, এখন আপনি অনেক শান্তভাবে সামলে নিতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনি কিভাবে রাগ নিয়ন্ত্রণ করেন বা সবচেয়ে বেশি রাগ কখন আসে। আর নিয়মিত স্বাস্থ্য ও মানসিক সুস্থতা বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। ধন্যবাদ।